গুগল থেকে প্রতিদিন 10,000 ট্রাফিক নিয়ে আসুন ফ্রিতে। এই রকম মনোমুগ্ধকর থাম্বনেল দেখে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য বড় ধরনের ক্ষতি হবে। আমার ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে ভুল পথে পা না দেন। এই ভিডিওটি তৈরি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন দেখলাম যে আমাদেরই বাংলাদেশি এক ইউটিউবার ভাই এই সফটওয়্যারটা নিয়ে আপনার ভিডিও তৈরি করেছে এবং তার সাবস্ক্রাইবারও অনেক, পাশাপাশি দেখা গেছে যে এই ভিডিওর ভিউজটাও অনেক, তো যার ফলে নতুন যারা রয়েছে তারা কিন্তু এই ভুল পথে পা দেবে। তো তার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওর মাঝে বলা হয়েছে যে এই যে বট সফটওয়্যার, ট্রাফিক সফটওয়্যারটি রয়েছে এটি গুগল অ্যানালাইটিক্স সাপোর্ট করে। হ্যাঁ, অবশ্যই গুগল অ্যানালাইটিক্স সাপোর্ট করে, এই কথা সত্য। আর আরেকটা কথা বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটে যদি আপনার ট্রাফিক কম থাকার কারণে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনি যদি এই বট ট্রাফিক সফটওয়্যার ইউজ করে 1 সপ্তাহ ট্রাফিক দিয়ে পরে যদি অ্যাপ্লাই দেন, সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন হয়ে যাওয়ার ব্যাপারে আসলে আমি এটা নিয়ে আসলে তর্ক বিতর্কে যাব না, কারণ গুগল অ্যাপ্রুভাল এটা মূলত গুগলের ব্যাপার। কিন্তু প্রকৃত অর্থে আসলে এই ধরনের ট্রাফিক, এই যে বট ট্রাফিক দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে এরকম সংখ্যা আমার ব্যক্তিগত আমি কখনো যদিও ব্যবহার করিনি, তবে দেখার যতগুলো ভিডিও দেখেছি হিন্দি চ্যানেলের কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে আপনি 95% পাবেন যে এই বট ট্রাফিক সফটওয়্যার দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি। তো যাই হোক, ওইটা নিয়ে তর্কে যাব না। বাট যেই জায়গাতে সমস্যা সেটা হচ্ছে যে আপনি এটা দিয়ে ট্রাফিক, আপনার ওয়েবসাইটে ট্রাফিক দিবেন, গুগল অ্যানালাইটিক্স সাপোর্ট করবে, হ্যাঁ, কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আপনার এই বট ট্রাফিক দেওয়ার ফলে আপনার ওয়েবসাইটের ডিউরেশন অনেক কমে যাবে, পাশাপাশি এই ইউজার বিহেভিয়ারের কারণে আপনার পোস্ট যদি র্যাঙ্কে থাকে সেখান থেকে ডাউন করবে। আপনি এটার প্রুফ দেখতে পারেন। এটা প্রয়োজনে আপনার ওয়েবসাইটের আপনি প্রয়োজনে ব্যবহার করে, যদি আপনার সন্দেহ থাকে ব্যবহার করে তারপরে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করেন। মনে করুন নর্মালভাবে আমার এই ওয়েবসাইটটি নতুন, নর্মালভাবে আমার এই কিওয়ার্ডে একটা ট্রাফিক আসলো, এই পোস্টটাতে সে দেখা গেছে যে মনে করুন কথার কথা 2 থেকে 3 মিনিট সময় নিল, অর্থাৎ আমার এই পোস্টের রিডিং ডিউরেশন, কথার কথা ধরি আমরা 3 মিনিট। তো একটা ট্রাফিক যখন আসলো তার ডিউরেশন হচ্ছে 3 মিনিট, তখন কি করবে গুগল? এই কিওয়ার্ডে আমার যে কম্পিটিটর আছে তাদের ওয়েবসাইটের সাথেও কিন্তু কম্পেয়ার করবে যে তাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক গিয়ে কত সময় আসলে আপনার থাকতেছে। যখন দেখবে যে তাদের ওয়েবসাইটে আপনার আমার ট্রাফিকের সময় থেকে তাদের ওয়েবসাইটের সময় কম হচ্ছে, তখন কি করবে? আমার এই ওয়েবসাইটের ইমপ্রেশন গুগল আস্তে আস্তে কি করবে? বাড়িয়ে দিবে। গুগল মনে করবে যে এই পোস্টটার মান ভালো বা তথ্য ভালো, কারণ এটা যেহেতু বটে চলে, এটা তো আর মানুষের চালায় না, বটে চলে। বটের হিসাব মতোই দেখবে যে তখন যত দেখবে যে ডিউরেশন আস্তে আস্তে বাড়তেছে, যত গুগল আরো ইমপ্রেশন আরো বাড়াবে। কিন্তু এই ট্রাফিক বট সফটওয়্যার যখন আপনি ব্যবহার করবেন, এইটা আপনি এখানে খেয়াল করবেন। আপনি এখানে মনে করুন আপনি 300 বা 500 বা 1000 ভিজিটর দিয়েছেন, তখন আপনি এখানে সেকেন্ড দেখবেন যে আপনি যদিও এখান থেকে আপনি অ্যাড করে দিয়েছেন মনে করুন যে 120, এখান থেকে মনে করুন 160, এভারেজে 140 সেকেন্ড, কিন্তু আপনি দেখবেন যে যখন ট্রাফিক দিবেন, ট্রাফিক দিলে আপনি কোনো সময় লক্ষ্য রাখবেন যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকমও হয়ে যায়। আপনি এটা দেখেন, নিজে নিজে ব্যবহার করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। মানে যেটা ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন ফেক সাইট হয়, সেটা যেন আপনার মূল সাইট না হয়, ঠিক আছে? তো সেখানে দিলে আপনি বুঝতে পারবেন। এতে করে কি হচ্ছে যে আপনার ডিউরেশন অনেক কম হচ্ছে, আপনার এই পোস্টটা মানহীন হয়ে যাচ্ছে। পোস্টের যে ভ্যালু মানহীন হবার কারণে আপনার এই পোস্টটা কি করবে? আস্তে আস্তে ডির্যাঙ্ক করবে। ইভেন এইরকমও হতে পারে যে আপনার এই পোস্টটাই গুগল থেকে আপনার করে দিতে পারে, সরিয়ে নিতে পারে। সরিয়ে নিতে বলতে আপনার হয়তো সার্চ কনসোলে আপনার এই পোস্টটা দেখাবে যে URL ইজ অন গুগল, বাট আপনার গুগলে ওই পোস্টটা আপনি খুঁজেই পাবেন না। তো এই ধরনের ভুল আপনি কখনোই করেন না। যদি বিশেষ করে নতুনদের প্রতি অবশ্যই এটা অবশ্যই বলবো, পুরাতন যারা তারা তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা আসলে এইগুলো ব্যবহারও করে না। কিন্তু যারা নতুন আছেন তাদের প্রতি বলবো যে আপনারা এই ভুল পথে পা দিয়েন না, আপনার ওয়েবসাইটের জন্য বড় ধরনের ক্ষতি হবে, ঠিক আছে? আপনি দেখা গেছে যে কথা হয়তো আমার ভিডিও হয়তো 2 জন বা 10 জন দেখতেছেন, হয়তো আরেকজনের ভিডিও বা যে ভাই তৈরি করছে তার ভিডিও হয়তো বা 100 বা 1000 জন দেখতেছে। দেখা গেছে এই দেখার ফলে তারা নতুন করে, যদি বিশেষ করে যারা নতুন রয়েছে তারা কিন্তু দেখার পরেই তারা কি করবে যে
অনেক খুশি হবে, প্লাস পাশাপাশি তারা এই কাজটি করবে। তো এটা যে তার জন্য আসলে মরণ ফাঁদ হয়ে যাচ্ছে তার ওয়েবসাইটের জন্য, সেটা হয়তো সে জানতে পারতেছে না, কারণ সে নতুন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এটা দিয়ে ট্রাফিক দিয়ে তারপরে আপনার কোনো পোস্ট যদি থাকে আপনি নিজে নিজে ট্রাই করবেন, আপনি দেখতেই পাবেন কিছুদিন পরে আপনার ওই যে বললাম যে আপনার পোস্ট ডি র্যাঙ্ক হয়ে যেতে পারে, পাশাপাশি আপনার পোস্ট অবশ্যই গুগল থেকেও হারিয়ে যেতে পারে। কারণ আমরা যতই ভাবি ভাই আমরা অনেক স্মার্ট, গুগল ভাই হাজার গুণে স্মার্ট, এইরকম এই বট ট্রাফিক সফটওয়্যার এখন কোনো কাজেই নাই। আর যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে তারা ভুলেও এই বট ট্রাফিক দিবেন না, তাহলে অ্যাডসেন্স 100% ডিজেবল নিশ্চিত ইনশাল্লাহ, কোনো ভুল নাই। আর পাশাপাশি যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য মনে করতেছেন যে আপনার ট্রাফিক লাগবে, ট্রাফিক দেওয়া লাগবে, হ্যাঁ ট্রাফিক অবশ্যই থাকার বাঞ্ছনীয়, ট্রাফিক যদি আপনার বেশি থাকে গুগল অ্যাডসেন্স পেতে সুবিধা হয়। কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ট্রাফিকের ওই ধরনের অত রিকোয়ার্ড নাই যে এত ট্রাফিক লাগবে, কোনো রকম 2-3 জন আসলেই হলো, নর্মাল হয়তো আপনার দেখা যায় 10-20টা ক্লিক আপনার আসলেই হলো, এতেই আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, সমস্যা নেই। আপনি ভুলেও এই কাজ করেন না, মনে করেন ন্যাচারালভাবে আপনার যখন মনে করেন যে 5টা ট্রাফিক আসতে আছে, 5টা থেকে 10টা হবে, কারণ আপনার পোস্ট এখন আছে মনে করেন 10টা, পরে হবে মনে করেন যে আরও 10টা, এভাবে আপনার পোস্ট টোটাল হয়ে গেল 20টা, এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে কি বাড়তেই থাকবে। একটা সময় গিয়ে আপনার অনেক পোস্ট হবে, মনে করুন আপনার 100 পোস্ট আছে, 100 পোস্টে যদি একটা করে ট্রাফিক আসে আপনার 100টা ট্রাফিক আসতেছে, তো আস্তে আস্তে আপনার ট্রাফিক বাড়বে। হুট করে এই ট্রাফিক বট সফটওয়্যার ইউজ করে আপনার ট্রাফিক নেওয়ার 10,000 ট্রাফিক নেওয়ার কোনো লাভ নেই, আর বরঞ্চ আরও ক্ষতি। আপনি এই 10,000 ট্রাফিক নেবেন, বরঞ্চ আরও ক্ষতির সম্মুখীন হবেন, আপনার ওয়েবসাইট ডাউন করবেই। ভাই ব্যবহার করেন না যারা আছেন। যে ভাই ভিডিওটা তৈরি করছে তার উদ্দেশ্যে আসলে কোনো বলার একটাই কথা বলবো, ভাই ভিডিও তৈরি করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমিও করি, আমারও অনেক ভিডিওতে অনেক ভুলভ্রান্তি অবশ্যই থাকে, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু ব্যাপার হচ্ছে একটা বিষয় আপনি বলেন, সেই বিষয়টার পজিটিভ সাইড যদি বলে থাকেন অবশ্যই সেটা নেগেটিভ সাইডও বলবেন, ঠিক আছে? কারণ নতুন যারা আছে তারা হয়তো আপনার চ্যানেল মনে করেন আপনারটা ভালো দেখে, আমারটা কম দেখে, কিন্তু যেহেতু আপনাকে দেখে মনে করেন যে তারা উদ্বুদ্ধ হচ্ছে, এতে করে আপনার সাবস্ক্রাইবারদের বিশাল ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতিটার কথা মাথায় রেখে অবশ্যই ভিডিওটা তৈরি করবেন। তো আজকের এই ভিডিওটা মূলত একটি সতর্কতামূলক ভিডিও। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।